বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সাইডটা একটু সরতম তরকারিতে তরকারি দিচ্ছে আমন্ত্রণ পেয়ে আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। আমার সাথে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ আছে, আমার সন্তান আসিফ সিরাজ রব্বানী আছে। আমি আপনাদের খাবার সময় কথা দু লাইন বলবো, বিরক্ত করবো না। তবে সবচেয়ে বড় কথা যে এখানে এসে আপনাদের সবাইকে দেখলাম, খুব ভালো লাগলো। আমি শুধু দোয়া নিতে আসছি, দাওয়াতে আসছি এবং আমি এই সুবাদে দোয়াও চাইতে আসছি। আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীর সবচাইতে বড় জানাজা হয়েছে আপনাদের আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। একইভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশের মাটিতে চলে আসছেন এবং আজকে আমাদের শুধু বিএনপির নেতা না, তিনি বাংলাদেশের নেতা। আজকে আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় ধানের শীষের প্রতীক পেয়ে এবং আমি নমিনেশন পেয়েছি এবং মনোনয়ন বৈধ বলে আপনার সরকারের নির্বাচন বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে। অতএব আমি আপনাদের সামনে আজকে আমার এই দক্ষিণ ধুরুটের এই অঞ্চল, আমার তকচারা মথুরাপুর, আমার প্রতিটা গ্রাম, প্রতিটা জায়গায়, প্রতিটা মানুষের সাথে আমার সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমি আজকে আপনাদের কাছে দোয়া চাইবার সুবাদে উপস্থিত হয়েছি। আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রী যিনি আল্লাহ তাআলা যাকে বেহেশতে নসিব করুক তার জন্য দোয়া করবেন। আমি এই বলে আপনাদের সবাইকে এই বাড়িতে এসেছি মরহুমা এবং মরহুমের জন্য দোয়া চাই। ধানের শীষের শুভেচ্ছা দিয়ে আমি বক্তব্য শেষ করছি। একই সাথে আজকে মরহুমার যে আজকে এই যে গুলখান অনুষ্ঠান হচ্ছে, আজকে তার জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।